আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 21 দ্যাট মিন্স 21তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে তো ইনশাআল্লাহ তোমরা মোটামুটি ইংলিশে স্পিকিং করতে পারবা এবং পাশাপাশি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও অনেকটা দক্ষতা বৃদ্ধি পাবে। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপর সাপোজ টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ যা করার কথা আছে বা কথা ছিল, তারপর বাকি অংশ। তো বন্ধুরা, আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করব সেটি আমরা একটু দেখে নিই। তো দেখো, এখানে সাবজেক্টের কোনো কিছু করার কথা আছে বা কথা ছিল, সাবজেক্টের কোনো কিছু করার কথা আছে বা সাবজেক্টের কোনো কিছু করার কথা ছিল, ঠিক আছে, কথা আছে অথবা কথা ছিল, এরকম যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখবো, অথবা ওয়াজ ওয়্যার, ঠিক আছে, ওয়াজ ওয়্যারের মধ্যে যে কোনো একটা লিখবো। তারপর সাপোজ টু, তারপর ভি ওয়ান, মানে যেটা যা করার কথা আছে বা ছিল, সাবজেক্টের যা করার কথা আছে বা ছিল সেই ভার্বটির ভি ওয়ান ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম লিখবো। তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখবো, ঠিক আছে বন্ধুরা। সো দেখো, এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা কখন কোনটা ইউজ করব সেটা আমরা একটু দেখে নিই। দেখো, যে সাবজেক্টে কোনো কিছু করার কথা আছে, ঠিক আছে, কথা আছে, এই যে কথা আছে, ঠিক আছে, যদি এরকম কথা আছে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ইউজ করব, ঠিক আছে। আবার কোনো কিছু করার কথা ছিল, যেমন এই যে কথা ছিল, বাংলা বাক্যে যদি কথা ছিল কথাটা থাকে, তো সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়্যার লিখবো। সো বন্ধুরা, এই অ্যাম ইজ আর এর মধ্যে এগুলো আবার কখন কোনটা আমরা ইউজ করব এবং ওয়াজ ওয়্যার এর মধ্যে কোনটা কখন ইউজ করব সেগুলো আমি এই কোর্সের 1 নাম্বার ক্লাসে, ঠিক আছে, 1 নাম্বার ক্লাস এবং 3 নাম্বার ক্লাসে, 1 নাম্বার ক্লাসে অ্যাম ইজ আর এর ব্যবহার দেখানো হয়েছে, অর্থাৎ কখন আমরা অ্যাম, কখন ইজ, কখন আর ব্যবহার করব সেটি এখানে আলোচনা করা হয়েছে। এবং 3 নাম্বার ক্লাসে, ঠিক আছে, 3 নাম্বার ক্লাসে ওয়াজ ওয়্যার এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কখন আমরা ওয়াজ লিখবো, কখন ওয়্যার লিখবো, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো তোমাদের যদি অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার এর ব্যবহার সম্পর্কে কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু 1 নাম্বার এবং 3 নাম্বার ক্লাসটি দেখে দিবা, ঠিক আছে বন্ধুরা। তো চলো দেন আমরা একটু এক্সাম্পল সহ দেখি। সো দেখো, কথা আছে দিয়ে আগে আমার সেন্টেন্সগুলো লিখবো, কথা আছে, ঠিক আছে। যেমন ধরো, আমার বাজারে যাওয়ার কথা আছে, ঠিক আছে, তার তার আমার সাথে দেখা করার কথা আছে, আমাদের আগামীকাল মেলায় যাওয়ার কথা আছে। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে, কথা আছে। সো কথা আছে, তাহলে আমরা কি করব, অ্যাম ইজ আর ইউজ করব, অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, ঠিক আছে, তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা অ্যাম ইজ আর মধ্যে যে কোনো একটা লিখবো। তারপর সাপোজ টু, তারপর যা করার কথা আছে, তারপর বাকি অংশ, ঠিক আছে। দেখো, আমার বাজারে যাওয়ার কথা আছে, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট হচ্ছে কি আই, মানে আমার, মানে আই। তারপর অ্যাম ইজ আর এর মধ্যে কি লিখবো, অ্যাম, কারণ আই এর পরে অ্যাম বসে। তারপর কি লিখবো, সাপোজ টু, দেখো এই যে সাপোজ টু। তারপর কি আছে, যাওয়ার কথা আছে, ঠিক আছে, যাওয়ার কথা, যাওয়ার মিনস গো। তারপর কোথায়, টু মার্কেট, তাহলে আই এম সাপোজ টু গো টু মার্কেট, আমার বাজারে যাওয়ার কথা আছে, ঠিক আছে বন্ধুরা। ঠিক একইভাবে দেখো, নেক্সট যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, তার আমার সাথে দেখা করার কথা আছে। তাহলে এখানে তার, মানে প্রথমে সাবজেক্ট হচ্ছে কি তার, মানে হি। তারপর কি লিখবো, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা লিখবো। তাহলে কি লিখলাম, ইজ লিখলাম, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হির পরে কি বসে, ইজ বসে। তাহলে হি ইজ, তারপর হচ্ছে কি সাপোজ টু, এই যে সাপোজ টু। তারপর হচ্ছে কি, কি করার কথা আছে, দেখা করার কথা আছে। তো দেখা করার ইংলিশ হচ্ছে মিট, ঠিক আছে। তো মিট ভার্বের ভি অন ফর্ম হচ্ছে মিট, ঠিক আছে, মিট মি। তাহলে হি ইজ সাপোজ টু মিট মি, ঠিক আছে। তো তার আমার সাথে কি দেখা করার কথা আছে। আমাদের আগামীকাল মেলায় যাওয়ার কথা আছে। আমাদের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই এর পরে কি বসে, আমি যার মধ্যে আর বসে, তাহলে উই আর সাপোজ টু গো টু ফেয়ার টুমরো, আমাদের আগামীকাল কি মেলায় যাওয়ার কথা আছে, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমরা কথা ছিল, বাংলা বাক্যে যদি কথা ছিল থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই অ্যাম ইজ এর জায়গায় শুধু ওয়াজ ওয়্যার লিখব, ঠিক আছে, হয় ওয়াজ না ওয়াজ ওয়্যার লিখব, আর বাকি সব কিছু ঠিক থাকবে। যেমন ধরো, আমার বাজারে যাওয়ার কথা ছিল, সেজন্য দেখো এই সেন্টেন্সটাকে আমি কথা ছিল দিয়ে লিখি, যাতে কি একই সেন্টেন্স হলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই জন্য আমি সেন্টেন্সগুলোকে সেম সেন্টেন্সে এখানে লিখেছি। তো আমার বাজারে যাওয়ার কথা ছিল, এখানে আছে কি কথা আছে, এখানে কথা ছিল, তাহলে কথা ছিল দেখো একই সেন্টেন্স। তারপর সাবজেক্ট, তারপর কি আমার কি লিখলাম, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ লিখলাম, কারণ আই এর পরে কি বসে, ওয়াজ। তারপর কি সাপোজ টু,
তারপরে কি আছে, যা করার কথা ছিল বা কথা আছে, কথা ছিল কি, টু গো টু মার্কেট। তাহলে আই ওয়াজ সাপোজ টু গো টু মার্কেট মানে কি, আমার বাজারে যাওয়ার কথা ছিল। ঠিক আছে বন্ধুরা। ঠিক একইভাবে দেখো, তার আমার সাথে দেখা করার কথা ছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি। তো হির পরে কি লিখবো, ওয়াজ এর মধ্যে এখানে কি ওয়াজ লিখলাম, হি ওয়াজ। তারপর কি আছে, সাপোজ টু। সাপোজ টু, তারপর কি দেখা করার হচ্ছে মিট, হি ওয়াজ সাপোজ টু মিট মি। তার আমার সাথে দেখা করার কথা ছিল। তারপর আমাদের গতকাল মেলায় যাওয়ার কথা ছিল। তাহলে সাবজেক্ট আছে আমাদের মানে উই। তারপর কি ওয়াজ এর মধ্যে কি লেখা, ওয়ার লেখান, কারণ উইর পরে ওয়ার বসে। ঠিক আছে, উই আর সাপোজ টু গো টু ফেয়ার ইয়েস্টারডে। আমাদের গতকাল মেলায় যাওয়ার কথা ছিল। ঠিক আছে বন্ধুরা। সো আশা করি বুঝতে পারছো। যদি বাংলা সেন্টেন্সে কথা আছে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর লিখবো সাবজেক্টের পর, আর বাকি সব ঠিক থাকবে। আর যদি কথা ছিল এটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওয়াজ আর লিখবো, তারপর বাকি সব কিছু ঠিক থাকবে। সো আশা করি বুঝতে পারছো। সো তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটি ইউজ করে একাধিক সেন্টেন্স তৈরি করবা এবং সেগুলো প্র্যাকটিস করবা। সো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।